এই যে কোরআন সংকলন, কেন কোরআনকে একত্রিত করা হলো, কারণটা কি? হযরত আবু বকর, হযরত উমর, উসমান তিনজনে মিলে যদি কোরআন সংকলন না করতেন, এই কোরআনটা আজ দুনিয়াতে থাকতো না। কেন থাকতো না? এক যুদ্ধে ৭,০০০ হাফেজ শহীদ হয়েছে। কয় হাজার বলেন না, কয় হাজার? ৭,০০০ হাফেজ যারা কোরআনটাকে সিনায় রাখছিল, এরা যখন শহীদ হয়েছে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেছে যে রাসূল আল্লাহর কোরআন যাদের সিনায় আছে এরাই যদি শহীদ হয়ে যায় তাইলে এই কোরআন খুঁজে পাবো কোথায়? এগুলো তো থাকবে না, কোরআন আমরা হারায় ফেলবো। সেই কারণে যেই কয়জন হাফেজ আছে সকলকে ডাকলেন যে কার সিনায় কতটুকু কোরআন আছে তাড়াতাড়ি করে আসেন, এক জায়গায় জমা করেন। আমরা এটাকে সংকলন না করলে এইভাবে ৭,০০০ শহীদ হয়ে গেছে, আরো এরকম হাফেজ শহীদ হয়ে যাবে। কার সিনায় কতটুকু কোরআন আছে, কারো সিনায় এক পারা আছে, কারো সিনায় একটা সূরা আছে, কারো সিনায় 2টা সূরা আছে, এগুলো হারায়া যাবে। যদি কারো সিনায় সূরা ইউসুফ থাইকা থাকে, ওই সাহাবী শহীদ হয়ে গেলে সূরা ইউসুফ হারায়া গেল, তাইলে আমরা এটাকে করতে যোগাবো। এই জন্য সময় থাকতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাড়াতাড়ি কোরআন সংকলন করো, এটাকে লিখিত আকারে বাইর করো। যদি বাইর না হয় তাইলে হাফেজরা শহীদ হইতে হইতে একসময় কোরআন থাকবে না। এই জন্য কোরআন সংকলন করা হলো। আর শিয়ার বাচ্চারা কি কয় যে কোরআন সংকলন করেছে ওনারা আহলে বাইতের আয়াত বাদ দেওয়ার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। কোরআন কেন সংকলন হয়েছে জানো? ইতিহাস জানে না। ৭,০০০ হাফেজ যখন শহীদ হয়ে গেছে তখন কোরআন সংকলন করা জরুরি হয়ে পড়ছে। কি হয়ে পড়ছে? জরুরি হয়ে পড়ছে। যেই কয়জন হাফেজ ছিল যার যার সিনায় কোরআন, তাদেরকে বললো আপনারা এটা চামড়ায় লেখেন, পাতায় লেখেন, নিয়ে আসেন। সবাই যখন চামড়ায় পাতায় লেখে লেখে আইনা আবু বকরের সামনে জমা দিল, আবু বকর সিদ্দিক বলল, ওমর যেই কাজ রসুল করে না এটা আমি কেমনে করব? দেখেন ভয় পেয়ে গেছে। যেই কাজ রসুল করে নাই, একসাথে করে না, আমি কেমনে করব? তখন মাওলা আলী গিয়ে বলছে, আবু বকর যদি এই কাজ না করেন, রাসূলুল্লাহ করে নাই ঠিক আছে, আপনি কেমনে করবেন? এই কাজ না করলে কিয়ামত পর্যন্ত কোরআন পৌঁছাইতে পারবেন না। তখন ৪০ জন জলিল কদর সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বড় বড় জলিল কদর সাহাবায়ে কেরাম নিয়ে তারা বোর্ড গঠন করে এই কোরআনের সংকলন করেন। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই দোয়া শিক্ষা দিয়েছিলেন, সেই দোয়া পাঠের মাধ্যমে আমরা আজকের এই দিন পর্যন্ত এসে পৌঁছতে পেরেছি। সামনে রমজানুল মুবারক, আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুক। আমিন। রমজান শরীফ পেয়ে রমজানের রোজাগুলো আমরা যেন একবারে সঠিকভাবে আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক। আমিন। রমজানের রোজা ফরজ। বলেন, রমজানের রোজা ফরজ। তারাবি সুন্নতে মুআক্কাদা। তারাবি সুন্নতে মুআক্কাদা। রমজান শরীফের রোজা না রাখলে গুনাহে কবিরা হয়, আবার তারাবি সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলেও কবিরা গুনাহ হয়। কবিরা গুনাহ কি? বড় গুনাহ। এই কবিরা গুনাহ আল্লাহ মাফ করে তওবা করলে, তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। যারা আমলের কমতি করে, আমল ছাড়তে ছাড়তে কুফরির দরজা পর্যন্ত পৌঁছে যায়, তো আমলের কমতি যাদের আছে তারা কোনো এক সময় কুফরির মধ্যে চলে যায়। এই জন্য আমরা যারা ঈমানদার, আমাদের উচিত আল্লাহ পাক কোরআনে যেই কথা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে আমি আল্লাহ একমাত্র ইসলাম ধর্মকে মনোনীত ধর্ম হিসাবে আমি নির্বাচন করেছি, বাছাই করেছি। এই ধর্ম ইসলাম, এই ধর্মের মধ্যে যারা প্রবেশ করেছে, আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এক আয়াতে বলেছেন আমি ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করেছি, বাছাই করেছি। আরেক আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা তোমরা উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে যখন প্রবেশ করেছ তাহলে পরিপূর্ণভাবে প্রবেশ করো,
শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে, কারণ শয়তান মানুষের প্রকাশ্য জাহিরি শত্রু। সেই কারণেই এই শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের মনোনীত দ্বীন ও ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার আদেশ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আমরা যেন পরিপূর্ণভাবে দ্বীন ও ইসলামকে মনে প্রাণে ধারণ করতে পারি, সেই তৌফিক দান করুক। অর্ধেক ইসলাম মানবেন আর অর্ধেক মানবেন না, এমনটা হতে পারে না। এই জন্য দ্বীন ইসলামের 5টা খুঁটি আমি বিভিন্ন জায়গায় এই বছর এই আলোচনা করেছি। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওম রমাদান। রাহুল বুখারী ও মুসলিম, নাকালহু ফিল মিশকাত। আল্লাহর প্যারা মাহবুব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যে দ্বীন ধর্ম আমাদের জন্য মনোনীত করেছেন, সেই দ্বীন ধর্ম ইসলামটা 5টা ভিত্তির উপরে, 5টা খুঁটির উপরে টিকে আছে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হচ্ছে রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। ইসলামের ভিত্তি 5টা। এই 5টা ভিত্তি থেকে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। এই 5টা ভিত্তির মধ্যে প্রথম ভিত্তি হচ্ছে ঈমান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, ইয়াকুলু মান শাহিদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলান নার। রসুল পাক বলেন, যেই ব্যক্তি এই কথা বলে, অন্তর থেকে সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রসুল, এই কথা যিনি মনে প্রাণে সাক্ষ্য দিবে, হারামাল্লাহু আলান নার, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এবং ওয়াজিবুল জান্নাহ, তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। তো ইসলামের 5টা ভিত্তি, 1 নম্বরে হলো ঈমান, আরেক নম্বরে কি, 2 নম্বরে কি নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। তো ঈমানের পরে নামাজ ফরজ, 2 নম্বরে রোজা। এই 5টা ভিত্তির মধ্যে একটা ভিত্তি হলো রোজা। এই 5টা ভিত্তির উপরেই দ্বীন ও ইসলাম প্রতিষ্ঠিত। এই 5টা ভিত্তির একটা ভিত্তি রোজা। যেই রোজা আমাদের সামনে রমজান শরীফ এসেছে, এই রোজা 1 মাস যদি কেউ পালন করে তাহলে সে ইসলামের মধ্যে থাকলো। আর রোজা যদি কেউ ছেড়ে দেয়, আগেই বলেছি কিন্তু ইসলামের ভিত্তি কয়টা বলেন না, ভিত্তি কয়টা? এই 5টার উপরে ইসলাম টিকে আছে। এই 5টাতে যদি কেউ একটা ছেড়ে দেয় তাহলে সে ইসলামের উপরে আর থাকে না। এই 5টা ভিত্তির একটা হলো কি, রমজানের রোজা। এই রোজার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারিমে প্রায় 7 থেকে 8টা আয়াত নাজিল করেছেন। একটা আয়াত মশহুর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, এই ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান শরীফের রোজা এমনভাবে ফরজ করেছি যেমনভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপরে ফরজ করা হয়েছিল। কেন রোজা ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখার মাধ্যমে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা রাখার মাধ্যমে কি হতে পারো? মুত্তাকি হতে পারো। সেই কারণে আল্লাহ রোজা ফরজ করেছেন। তাহলে ইসলামের ভিত্তি কয়টা? এর মধ্যে রোজা কয়টা ভিত্তি? একটা ভিত্তি। ইসলামের রোজা কয়টা? একটা ভিত্তি। তো 5টা ভিত্তির থেকে যদি আপনি রোজা না রাখেন তাইলে কি আপনি ইসলামের মধ্যে আছেন? ইসলামের মধ্যে নাই। তাইলে রোজা রাখতে হবে কি হবে না? হবে। এরপরে হাদিসে পাকে আছে, রসুল পাক বলেন, আমি আপনাদেরকে একবারে সরাসরি বলে দিচ্ছি, রসুল পাক কি বলেন? قال النبي صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم। রসুল পাক সারাফা বলে দিলেন, এ আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি ঈমান সহকারে সওয়াবের নিয়াতে, ঈমান সহকারে সওয়াবের নিয়াতে
রমজান শরীফের রোজা আদায় করবে, আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ যেদিন থেকে আপনি রোজা রাখবেন সেদিন থেকে পূর্বে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ রোজা রাখার মাধ্যমে মাফ করে দিবেন। এরপরে ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এ আমার উম্মতেরা, তোমাদের মধ্যে কেউ যদি ঈমান সহকারে সওয়াবের নিয়াতে তারাবির নামাজ আদায় করে 30 দিন, এই তারাবির নামাজের বরকতে আল্লাহ তোমাদের পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়ামান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমান সহকারে সওয়াবের নিয়াতে তোমরা যদি লাইলাতুল কদর তালাশ করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে এই লাইলাতুল কদর তালাশ করার উসিলায় তোমাদেরকে আল্লাহ পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাইলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলেছেন? যারা ঈমানদার তাদের উপরে রোজা ফরজ করেছেন। বলেন, ঈমানদারের উপরে রোজা কি করেছেন? জোরে বলেন। ঈমানদারের উপরে রোজা কেমন ভাবে ফরজ করছে? যেমন ভাবে আমাদের পূর্ববর্তী বলতে কি বোঝায়? অর্থাৎ অন্য নবীদের যুগেও তোমরা মনে করতেছ যে এই নবীর উম্মতের উপরেই মনে হয় রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ বলে না, এই নবীর উম্মতের উপরে না, অন্য নবীর উম্মতের উপরেও তোমাদের মতো রোজা ফরজ ছিল। অন্যান্য নবীর উম্মতের উপরে রোজা কি ছিল? ফরজ ছিল। সেই রকম করে তোমাদের উপরে রোজা কি করা হইল? ফরজ করা হইল। কি জন্য ফরজ করা হইল? লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমরা যাতে কি হতে পারো? মুত্তাকি হতে পারো। বলেন না সুবহানাল্লাহ। তো মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন কোরআনুল কারীমের মাধ্যমে। এরপরে রসুল পাক হাদিস শরীফে এই আয়াতের ব্যাখ্যা এইভাবে দিয়ে দিয়েছেন, যারা রমজানের রোজা রাখবে ঈমান সহ সওয়াবের নিয়তে। রোজা রাখার শর্ত কি? ঈমান। বলেন, রোজা রাখার শর্ত কি? এই দেখেন রসুল পাক বলছে, মান সামা ঈমানান, তোমাদের মধ্যে যারা ঈমান সহকারে রোজা রাখবে, ওয়া ইহতিসাবান, এবং নিয়ত থাকতে হবে সওয়াব। নিয়ত থাকতে হবে কি? হাদিসে স্পষ্ট ভাষায় ঈমানান ওয়া ইহতিসাবান, তোমাদের মধ্যে ঈমান থাকা জরুরি। ঈমান সহ সওয়াবের নিয়াতে যারা রোজা রাখবে, ঈমান সহ সওয়াবের নিয়াতে যারা তারাবি পড়বে, ঈমান সহ সওয়াবের নিয়াতে যারা লাইলাতুল কদর তালাশ করবে, আল্লাহ পাক তাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে এই রোজা, তারাবি এবং লাইলাতুল কদরের মাধ্যমে মুত্তাকি হিসাবে তুলে নেবেন। তো আমাদের মুত্তাকি হওয়া দরকার আছে না নাই? কি বলেন, মুত্তাকি হওয়া দরকার আছে না নাই? কেন মুত্তাকি হবেন? মুত্তাকি হচ্ছে যারা তাকওয়া অবলম্বন করে। মুত্তাকিরা আল্লাহর একেবারে কাছাকাছি থাকতে পারে। আল্লাহ বলে, আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে আমি আল্লাহ মহব্বত করি। যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ কি করেন? মহব্বত করেন। সেই কারণে আপনার মুত্তাকি হওয়া জরুরি। আর মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন। তাহলে রমজান শরীফে রোজা রাখা দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না? শুধু রোজা রাখলে হবে? তারাবি পড়া দরকার আছে না? হ্যাঁ, তারাবি কয় রাকাত পড়বেন? 20 রাকাত। বলেন না, কয় রাকাত? আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ 30 দিন 20 রাকাত তারাবি পড়ার তৌফিক দান করুক। নাকি কম পড়বেন? 20 রাকাত তারাবি পড়বেন। লাইলাতুল কদরও তালাশ করবেন শেষ দশকে। আল্লাহ আমাদেরকে রমজানের রোজা, তারাবি এবং লাইলাতুল কদর সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা। এতটুকু আমি আলাপ আলোচনা করে দিলাম রমজান শরীফের ব্যাপারে। সামনে আরও আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ। তাহলে রমজানের রোজা আমাদের উপরে কি ফরজ? ছেড়ে দেওয়া যাবে? ছেড়ে দিলে কি হবে? কবিরা গুনাহ। বলেন, ছেড়ে দিলে কি হবে? আর এই কবিরা গুনাহ তওবা ছাড়া, তাওবা অর্থ কি জানেননি? তাওবা অর্থ হলো তুবু ইলাল্লাহ, ফিরে আসা আল্লাহর দিকে।
তওবা ইলাল্লাহ, তওবা মানে হচ্ছে কি? ফিরে আসা। কিসের থেকে ফিরে আসা? আল্লাহ, আমি এতদিন রোজা রাখি নাই, রাখতে পারি নাই, এখন থেকে তওবা করলাম, ফিরে আসলাম, তুমি যে ফরজ করেছ সেটা আমি মনে প্রাণে মেনে নিলাম, এখন থেকে আমি রোজা রাখব। এইভাবে তওবা করা। তওবা যদি করেন তাহলে পূর্বের গুনাহ মাফ হবে, আর যদি তওবা আপনি না করেন তাহলে কবিরা গুনাহ মাফ হবে না। এখন আসেন, কবিরা গুনাহ থাকলে কি হয়? কারো আমলে যদি কবিরা গুনাহ থাকে, কেউ যদি কবিরা গুনাহ নিয়ে হাসরের ময়দানে ওঠে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিবের কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, কেউ যদি কবিরা গুনাহ নিয়ে হাসরের ময়দানে ওঠে, আল্লাহর হাবিব বলেছেন একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কত বছর? ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে একটা কবিরা গুনার জন্য। তো এইরকম যদি আপনারা এই গণনা করেন যে আমাদের জীবনে কত কবিরা গুনাহ আছে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে কবিরা গুনাহ হয়েছে, রোজা ছাড়ার কারণে কবিরা গুনাহ হয়েছে, সুন্নতে মুআক্কাদা ছাড়ার কারণে কবিরা গুনাহ হয়েছে, দাড়ি ছাটা কাটার কারণে কবিরা গুনাহ হয়েছে, নবীজির সুন্নতে মুআক্কাদা যেগুলো বাধ্যতামূলক যেই সুন্নতগুলো সেগুলো ছেড়ে দেওয়ার কারণে কবিরা গুনাহ হয়েছে, এই পরের হক নষ্ট করার কারণে কবিরা গুনাহ হয়েছে, আপনার সুদ খাওয়ার কারণে কবিরা গুনাহ হয়েছে, গাঁজা খাওয়ার কারণে কবিরা গুনাহ হয়েছে, মদ পান করার কারণে কবিরা গুনাহ হয়েছে। এই বড় বড় কবিরা গুনাহ বেফরদায় চলার কারণে কবিরা গুনাহ হয়েছে। এই কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। আর যদি মাফ না হয়, এই কবিরা গুনাহ নিয়ে যদি আপনি হাসরের ময়দানে ওঠেন, এক একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর আপনি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, সেই কারণে গুনাহ থেকে বিরত থাকার জন্য তাওবা করা উচিত। আর তাওবা করার পরে যদি আবারও গুনাহ করেন, এই তাওবার দরজা আপনার মৃত্যুর ৪০ দিন আগ পর্যন্ত খোলা। মৃত্যুর ৪০ দিন আগে আপনার তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন আর মৃত্যুর সময় তওবা করলেও কাজে আসবে না। সেই কারণে সময় না হারায়া এখন থেকে আপনার তওবা করা উচিত। আল্লাহ, আমি তওবা করলাম তোমার দরবারে, রোজা রাখি নাই, এখন থেকে শুরু করলাম, নামাজ পড়তে পারি নাই, এখন থেকে নামাজ শুরু করলাম, পরের হক নষ্ট করেছি, এখন থেকে আমি পরের হক সব দিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এরপরে সুদ খেয়েছি, এখন থেকে তওবা করলাম আর সুদ খাবো না। ঘুষ খেয়েছি, এখন থেকে তওবা করলাম আর ঘুষ খাবো না। যত যত গুনাহের কাজ আছে, সমস্ত গুনাহ থেকে একটা বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ বলেন, এই ব্যক্তি হচ্ছে আমার মাহবুব, এই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। আর সেই কারণে আল্লাহ রোজা ফরজ করেছেন। তাহলে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? কথা বলেন না, বেঁচে থাকা দরকার আছে না নাই? এরপরও কি আপনারা নামাজ ছেড়ে দিবেন? রোজা ছেড়ে দিবেন? সুন্নতে মুআক্কাদার মতো তারাবি ছেড়ে দিবেন? তারাবি পড়বেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমার আব্বা হুজুর বলতো, তুমি কাফের হও তো মুনাফেক হইও না। মুনাফেক কাদেরকে বলে? যারা রসুলকে মুখে মানে। কাফেররা একবারে টোটালি মানে না, বাদ, অস্বীকার করে। আর মুনাফেকরা বাহ্যিকভাবে মানে, কিন্তু তাদের অন্তরে এটা ধারণ করে না। তো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ আমরা যারা আছি, আমরা শুধু মুখে মানি, কিন্তু আমাদের অন্তরে এটা ধারণ করি না। সেই কারণে সাহাবীদের ওই যুগের তুলনায় এই যুগে মুনাফেক বেশি। এই যুগে মুনাফেক কি বেশি, যেহেতু আমরা মুখে স্বীকার করি, অন্তরে ধারণ করি না। অন্তরে যদি ধারণ করত, তাহলে রসুল পাকের শানে যে আয়াত নাজিল হয়েছে, খেয়াল করেন, হযরতে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কানে কম শুনতেন। কানে কি শুনতেন বলেন না? কানে কম শুনতেন। রসুল পাকের দরবারে গিয়েছে, উঁচু গলায় কথা বলতেন। কি বলতেন? উঁচু গলায় কথা বলতেন। রসুলের আওয়াজের চেয়ে তার আওয়াজ বড় হইতো। স্বাভাবিক যারা কানে শোনে না, বদির, তাদের কণ্ঠের আওয়াজ একটু বড়ই হয়, কারণ সে তো কানে শোনে না, সেই কারণে তার আওয়াজটা কি হয়? একটু বড় হয়। তা সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবারে যখন থাকতেন, কোনো সাহাবীর সাথে কথা বললেও একটু উচ্চ স্বরে কথা বলতেন, তার আওয়াজটা রসুলের আওয়াজের চেয়ে বড় হইতো। এই ওয়াজ তো আমি আজকে করি নাই, ওই দিনও আমার মনোভাবের মাহফিলে এই ওয়াজ করেছি, অনেকেই ছিল।
শুনেছে কিন্তু অন্তরে ধারণ করে নাই, অন্তরে ধারণ করে নাই। ওই যে শুনে এই পর্যন্ত শেষ। অন্তরে ধারণ করে কারা? যারা মুমিন। আর অন্তরে ধারণ করে না কারা? যারা মুনাফিক। ওই দিনও কিন্তু আমি আলোচনাটা করেছিলাম। তা সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু উঁচু সুরে কথা বলতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই রসুলের সামনে উঁচু সুরে কথা বলিও না, এটা আদবের খেলাফ, এটা আদবের খেলাফ। কারণ রসুল যেই আওয়াজে কথা বলে এর চেয়ে বড় আওয়াজে কথা বলা বেয়াদবি। সাথে সাথে আবু বকরের কথাটা আল্লাহ অ্যাকসেপ্ট করছেন। আবু বকর কথাটা কি অ্যাকসেপ্ট করছেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। রসুল কিন্তু বলে নাই ওই সাহাবীকে, আবু বকর বলছেন যে রসুলের সামনে নিচে সুরে কথা বলতে হয়। রসুল যেই আওয়াজে কথা বলে এই আওয়াজের চেয়ে উপর আওয়াজ দিয়ে কথা বলা বেয়াদবি, এটা বইল না। আবু বকর বললেন, সাথে সাথে আল্লাহ আবু বকরের কথাটাকে কবুল করে আয়াত নাজিল করে দিলেন। রসুলের কাছে আয়াত এসে গেল। কি আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সাথে সাথে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনছো তোমাদের উচিত হচ্ছে রসুলের দরবারে নিম্ন সুরে কথা বলা। উচিত হচ্ছে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন রসুলের কণ্ঠের উপরে না যায়। রসুলের কণ্ঠের উপরে, এক কথায় সরল ভাষায় বুঝেন, রসুল যতটুকু আওয়াজে কথা বলে রসুলের আওয়াজের চেয়ে তোমার আওয়াজ ছোট হবে, এর চেয়ে বড় হবে। যদি বড় হয় তাহলে বেয়াদবি হবে। বেয়াদবি হলে কি হবে? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। তোমাদের নামাজও বরবাদ, রোজাও বরবাদ, হজ যাকাত যত আমল করেছ জিন্দিগির সব আমল বরবাদ হয়ে যাবে শুধু একটা কারণে, যদি রসুল যেই আওয়াজে কথা বলে তার চেয়ে উঁচু আওয়াজে তুমি কথা বললে, তার চেয়ে উঁচু আওয়াজে কথা বললে তোমার আমল বরবাদ হয়ে যাবে। ওই সাহাবী তিনি বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, আমাকে হাত পাও বেঁধে রাখো, আমি যেন আর রসুলের দরবারে না যাই। বলে কেন? বলে আল্লাহ আয়াত নাজিল করেছে আমার বিরুদ্ধে। বলে কেন? বলে আল্লাহ আয়াত নাজিল করেছে আমার আওয়াজ রসুলের আওয়াজের চেয়ে বড় হয়ে যায়। আমার যতটুকু আমল আছে আমি চাই আমল নিয়ে কবরে যাইতে, রসুলের কণ্ঠের চেয়ে আমার কণ্ঠ বড় হয়ে গেলে আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ কোরআনে ঘোষণা দিছে। শুধু এটা বলে না, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমল যে বরবাদ হবে, আমার আমল বরবাদ হয়ে যাবে, আমি টেরও পাবো না, চিন্তাও করতে পারতাম না কোন দিক দিয়ে বরবাদ হয়ে গেছে। সেই কারণে তোমরা আমাকে বেঁধে রাখো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক লম্বা কথা, আল্লাহ রসুল ওই সাহাবীকে ডেকে বলছেন, তোমার জন্য স্বতন্ত্র ব্যাপার, এইটা শুধু তোমার জন্যই। তুমি যেহেতু বদির, আর যারা কানে কম শুনে তারা একটু উঁচু গলায় কথা বলে, এইটা শুধু তোমার জন্য। আর বাকি যত ঈমানদার আছে সবার জন্য এই আইন, এই কোরআনের এই নিয়ামত, তারা যেন রসুলুল্লাহর কণ্ঠের উপরে কোনো কণ্ঠ না নেয়, রসুলের আওয়াজের উপরে যেন আওয়াজ না করে। যদি তারা রসুলের আওয়াজের উপরে আওয়াজ করে তাইলে তাদের আমল বরবাদ হয়ে যাবে। কোন ঈমানদার, আবু বকর বলেন, উমর বলেন, ওই দিন থেকে আমরা রসুলুল্লাহর সামনে আর উঁচু কণ্ঠে কথা বলি নাই। আমরা এমনভাবে কথা বলতাম রসুলুল্লাহ এক কথা আমাদের কাছে দুইবার জিজ্ঞাসা শুনতে হতো। এরপরে শুনেন, ওই যে বললাম আমরা মুখে মানি অন্তরে ধারণ করি না, সেই কারণে সাহাবীদের যুগের তুলনায় এই যুগে মুনাফিক বেশি। কেমন বেশি? শুনেন কেমন বেশি। ফাতেমা সালামুল্লাহ আলাইহা, নবীজির কন্যা। আপনারা হাদিসের মেজদাক বুঝেন না, বা আলেমরাও কম বুঝে, অনেক আলেমরাও বুঝে না। না বোঝার কারণে হাদিসের ভুল ব্যাখ্যা করে। হাদিসের ভুল ব্যাখ্যা কেমন করে? মা ফাতেমা সালামুল্লাহ আলাইহার ব্যাপারে রসুল একটা হাদিস বলেছেন। হাদিসটা কেন বলেছেন? রসুলের যুগে সম্ভ্রান্ত পরিবারের উচ্চ বংশের একজন মেয়ে বাজারে চুরি করেছে। কি করেছে বলেন না? কি করছেন? উঁচু বংশের, তৎকালীন যুগে সম্ভ্রান্ত পরিবারের উঁচু বংশের একজন মেয়ে চুরি করেছে। এই বিচার রসুলের কাছে আসছে। আসার পরে রসুল কারীম আলাইহিস সালাম কোরআন এবং সুন্নাহর যেটা বিধান সেটাই করেছে। তিনি বলছে হাতের কবজি পর্যন্ত কেটে দাও। হাতের কবজি কি কেটে দাও। তো কিছু সাহাবীরা আয়েশা হুজুরের কাছে সুপারিশ করলো, হুজুর উনি তো উঁচু বংশের মহিলা। অর্থাৎ ধরেন আপনাদের জুরাইনে একটা সাধারণ ব্যক্তি চুরি করছে, তারে খুব পিটাপাড়া দেয়।
আর যদি চেয়ারম্যানের ভোলায় চুরি করে তখন সাধারণ মানুষ গিয়ে কি করে? সুপারিশ করে, হে যেহেতু চেয়ারম্যানের ভোলা, তারে কি একটু ছেড়ে দেন, এরকম করে না? তো উঁচু বংশী হওয়ার কারণে কিছু সাহাবীরা রসুলের কাছে বলল, হুজুর এর হাত কাটার দরকার নাই, এর ক্ষমা করে দেন যেহেতু উঁচু বংশীয়। তখন রসুলুল্লাহ বলছে, এই ক্ষেত্রে আমার মেয়ে ফাতেমা হইলেও আমি হাত কাটতাম। বলেন না, এই ক্ষেত্রে আমার মেয়ে ফাতেমা হইল হাত কাটতাম। অর্থাৎ এটা কি মা ফাতেমার শান ইজ্জতের উপরে আঘাত করেছে না অন্য কিছু বুঝাইছে? কি বুঝাইছে? হ্যাঁ, অর্থাৎ আল্লাহর কোরআন যা বলে এইটা স্বজন প্রীতি চলে, এইটা রসুল বুঝাইছেন যে এই ক্ষেত্রে আমার মেয়ে হলেও আমি ফাতেমা হলো, এইভাবে নাম ধরে বলেছে, এই ক্ষেত্রে আমার ফাতেমা হলেও আমি তার হাত কেটে দিতাম। অথচ তোমরা 800 উঁচু বংশীয় মানুষ, তার হাত কাটা থেকে বিরত থাও। আল্লাহর কোরআন এরকম না। এই জন্য আল্লাহর কোরআন অনুযায়ী, রসুলের সুন্নাহ অনুযায়ী বিচার দায়েম কায়েম রাখতে হবে। সেই গুরুত্বটা আল্লাহর হাবিব নিজের মেয়ের দিকে ইঙ্গিত করে বুঝাইছেন। চুরি করেছে উচ্চ বংশীয় হোক আর যেই হোক না কেন, আমার মেয়ে, আমি তো বিচারক, আমার মেয়ে হইল আমি তার হাত কাটতাম। এটাই আইন, এটাই কি, আমি ছেড়ে দিতাম না। তখন আল্লাহ নেফাকের একটা আয়াত নাজিল করছে, হুজুর যারা এই উঁচু বংশী হওয়ার কারণে সুপারিশ করতে এসেছে তাদেরকে বলেন ইসলাহ হওয়ার জন্য, কারণ তাদের মধ্যে নেফাকি আছে। তাদের মধ্যে কি আছে? নেফাকি আছে। সেটা রসুলুল্লাহ নিজের মেয়ের দিকে ইঙ্গিত করে একবারে খোলাসা করে দিয়েছেন, আমার মেয়ে হলো আমি হাত কাটতাম। আর উনি উঁচু বংশীয় তো দূরের কথা। তাহলে বোঝা গেল রসুলের আইন, আল্লাহর আইন রদবদল করার মতো পৃথিবীতে কেউ বলেন আছে? নাই। তো সেই রকম মুনাফেক আমাদের সমাজে আছে না নাই? গরিব মানুষ যদি চুরি করে তার শাস্তি হয়, আর যদি একটু ভালো পরিবারের হয় তার শাস্তি হয়? কতক্ষণ হয় নাকি? তো এটি কাদের খাচ্ছত? হ্যাঁ, মুনাফেকের খাসলত। এগুলো তো আমাদের সমাজে বেশি না কম? হ্যাঁ, গরিব সাধারণ ফ্যামিলির যখন হয়, ছেলে মেয়ে যখন এক জায়গায় অপকর্মে ধরা পড়ে তখন তার বিচার হয়, আর উঁচু ফ্যামিলির হইলে বিচার। কিন্তু আল্লাহর আইন কি বেশ কম আছে না সমান? তা আমাদের সমাজে এগুলো কি বেশি। এই কারণে সাহাবীদের যুগের তুলনায় এই যুগে মুনাফেক বেশি। বলেন এই যুগে মুনাফেক কি বেশি? কারণ তারা আলোচনা আল্লাহ রসুলের যেই দ্বীন ও ইসলাম এটা অন্তরে ধারণ করতে পারে নাই, শুধু মুখে ধারণ করছেন। কোথায় ধারণ করছেন? মুখে ধারণ করছেন। মুখে বলে আমি রসুলুল্লাহকে মানি, অথচ রসুলুল্লাহ নামাজ পড়তে বললেন তিনি নামাজ পড়ে না। রসুলুল্লাহ রোজা রাখতে বললেন তিনি রোজা রাখে না। রসুলুল্লাহ হজ ফরজ হইলে হজ করতে বললেন হজ করে না। জাকাত ফরজ হইলে জাকাত দিতে বললেন তিনি জাকাত দেন না। এই জন্য রসুলুল্লাহকে শুধু আমরা মুখে মানি, এখনো অন্তরে ধারণ করতে পারি নাই। সেই কারণে আমাদের এই যুগে মুনাফেক বেশি। ডাইনে বামে তাকাইলে আমি দেখি মুনাফেক। আর আমারও ভয় হয়, অনেক ভয় হয় এই ব্যাপার নিয়ে, যে না জানি আমরা কোন কাতারে পড়ে যাই, কখন জানি বেঈমান হয়ে যাই, কার ধোকায় পড়ে যাই, কোন শয়তান এসে জানি ধোকা দেয়। আছে না নাই? ওই যে রাসূল বলছে, আল্লাহ কোরআনে বলছেন আনতা হাবাতা আমালুকুম, যে বরবাদ হয়ে যাবে টের। কোন কথার কারণে বরবাদ হয়ে যাচ্ছেন আপনি টেরও পাইতেছেন না। আপনি মনে করতেছেন আপনি অনেক কিছু হয়ে গেছেন, কিন্তু আপনি যে যেই কোনো কথার কারণে, বেয়াদবির কারণে আপনি যে ধ্বংস হয়ে গেছেন, এটা আল্লাহই বলছে আপনি কি পাইবেন না? টের পাইবেন না। অথচ আপনি টেরই পান নাই। আপনি মনে করতেছেন জায়গা মতন আছেন, কিন্তু না, আল্লাহ বলছে আপনি টেরই পান নাই, স্লিপ কেটে অন্যদিকে চলে গেছেন। এই কারণে প্রতিটা কদম, প্রতিটা কথা হিসাব নিকাশ করে বলতে হবে, হিসাব নিকাশ করে চলতে হবে। দরকার আছে না নাই? সেই দৃষ্টিকোণ থেকে আমি একটা হাদিস শোনাবো আপনাদেরকে, একবারে বুখারী মুসলিমের হাদিস। বুখারী মুসলিমের হাদিস শোনাবো। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা, তিনি আল্লাহ রমজান মাসে তো মাওলা আলী মা ফাতেমার বিয়া হয়েছে। দেখেন রহস্যটা কি। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডে লেখছেন আব্দুর রহমান সুফুরিয়া শাফি, তিনি লেখছেন হঠাৎ করে গভীর রাতে একদিন জিবরাইল আসছে।
আয়েশা রসুলকে সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে কি আজব! আমি অনেক সময় হাদিস পড়ি, আবার হাসি, কখনো কখনো কাঁদি, কখনো কখনো হাসি। আপনারা তো ওই যে বললাম অন্তরে ধারণ করেন না, এই জন্য আপনাদের কান্নাও নাই, হাসিও নাই। জিবরাইল আয়েশা রসুলকে বলতেছে গভীর রাতে, জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিছেন। তো রসুল সালামের জবাব দেওয়ার পরে জিবরাইল বলতেছে, হুজুর, বেহেশতের মধ্যে জান্নাতুল ফেরদাউসে আলীর সাথে ফাতেমার বিয়ে হয়েছে। আলীর সাথে ফাতেমার বিয়ে হয়েছে। আপনারা বলেন তো, নবীর মেয়ের বিয়ে হয়েছে, এটা সংবাদ জিবরাইল আয়েশা পরে দেয়। বিয়া হয়েছে এই সংবাদ দিতেছে আয়েশা, যে বেহেশতের মধ্যে আলীর সাথে ফাতেমার বিবাহ হয়েছে। আল্লাহ নিজে ওকালতি করছেন, তিনি উকিল ছিলেন। আল্লাহ নিজে কি ছিলেন? উকিল ছিলেন। আচ্ছা, যার মেয়ে তার খবর নাই, এটা কেমনে সম্ভব? রসুল তো দুনিয়ায়, ফাতেমাও কি দুনিয়ায়, আলীও কোথায়? দুনিয়ায়। আর বেহেশতের মধ্যে কি হয়? আর ওকালতি করে কে? আমাদের উকিল বাপ আছে না, ওদিকে আমি যাব না। আমি তো বলি, আমি এখনো ওয়াজ করি নাই। ওয়াজ যে কত কঠিন, ওয়াজ অনেক কঠিন। আল্লাহ নিজে ওকালতি করলেন। হজরতে ইসরাফিল তিনি খুতবা দিয়েছেন মাওলা আলী এবং মা ফাতেমার বিয়ার। হজরতে জিবরাইল এবং মিকাইল এই দুইজন সাক্ষী ছিলেন। দুইজন কি ছিলেন? সাক্ষী ছিলেন। আল্লাহ নিজে উকিল ছিলেন। ইসরাফিল খুতবা দিয়েছেন, মা ফাতেমার সঙ্গে আলীর বিবাহ হয়েছে জান্নাতের মধ্যে। এই খবর গভীর রাতে আয়েশা নবীজির কাছে জিবরাইল শোনাচ্ছেন সালাম দিয়া। পরের দিন রসুলে পাক আলীকেও ডাকলেন, ফাতেমাকেও ডাকলেন। ডাইকা আবু বকরকে সাক্ষী রাখলেন, উমরকে সাক্ষী রাখলেন, আর ওসমানকে খুতবা পড়তে বললেন। ওসমানকে কি বললেন? খুতবা পড়তে বললেন। নবী নিজে ওকালতি করলেন। আলী হলো দুলা আর খাতুনে জান্নাত হলো বউ, স্ত্রী। এই দুইজনের বিবাহ হচ্ছে। ওসমানকে খুতবা দিতে বললেন। বেহেশতের মধ্যে আল্লাহ উকিল, দুনিয়ায় নবীজি উকিল। আর বেহেশতের মধ্যে ইসরাফিল খুতবা দেয়, দুনিয়ায় ওসমান খুতবা দেয়। বেহেশতের মধ্যে মিকাইল আর জিবরাইল সাক্ষী, দুনিয়ায় ওমর আর আবু বকর সাক্ষী। এই বিয়া হয়, বলেন না সুবহানাল্লাহ। ওই বেহেশতের মধ্যে বিয়া হয়। 70,000 ফেরেশতা উপস্থিত ছিল। তারা মণিমুক্তা ছিটাইয়া দিছেন, বেহেশতের হুরেরা কারাকারি করে নিছেন। দুনিয়ার জমিনে হাজার হাজার খেজুর ছিটাইছেন, সাহাবায়ে কেরামরা সবাই কারাকারি করে নিছেন। এবার বলেন, বেহেশতের মধ্যে মা ফাতেমা আলীর বিয়া হয়, ওকালতি করছেন কে? দুনিয়ায় বিয়া হয়, ওকালতি করছেন কে? রসুল। বেহেশতের মধ্যে খুতবা পড়ছেন কে? ইসরাফিল। বলেন না কে? দুনিয়ায় খুতবা পড়ে কে? ওসমান। বেহেশতের মধ্যে বিবাহর সাক্ষী কি? মিকাইল আর জিবরাইল। দুনিয়ায় সাক্ষী কে? হ্যাঁ, ওমর। এই যে আলামত, বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন এই ঘটনাগুলো একবারে সহি। তাইলে বোঝা গেল, ওই যে আমি বলি অন্তর থেকে ধারণ করেন, মুখে মুখে আর ধারণ করেন না। খারেজিও হয়েন না, শিয়াও হয়েন না, সুন্নি হন। বেহেশতের মধ্যে যেই কয়জন আল্লাহ মা ফাতেমা আলীর বিবাহতে রাখছেন, দুনিয়ায়ও নবী সেই কয়জন রাখছেন। উসমানকে মর্যাদা দিছে ইসরাফিলের মর্যাদা, আবু বকর আর ওমরকে মর্যাদা দিছে মিকাইল আর জিবরাইলের মর্যাদা। আর রসুলে পাক উকিল হইছে, আল্লাহ ওখানে উকিল হইছে, এক মর্যাদা রাখছেন। ওখানে 70,000 ফেরেশতা উপস্থিত ছিল, এখানে 70,000 সাহাবী উপস্থিত ছিল। বিবাহ হয়েছে। ওখানে হাকিকাতান বিবাহ হয়েছে, দুনিয়াতে জাহিরি বিবাহ হয়েছে। তাইলে আবু বকর, ওমর, মাওলা আলী, মা ফাতেমার বিয়ার সাক্ষী, ওনারা কি মুনাফিক? কথা কয় না? হ্যাঁ, মা ফাতেমার বিয়ার সাক্ষী কে? আবু বকর। খুতবা দিলেন কে? ওসমান। বলেন না সুবহানাল্লাহ। বিবাহ দেওয়ার পরে
খাতুনে জান্নাত মা ফাতেমাকে আলীর সাথে মাওলা আলীর ঘরে দিছেন। ঘরে দেওয়ার পরে সেখানে দেখেন আল্লাহু আকবার, এত পরিমাণে কাজ, বিভিন্ন কাজ করতে করতে জাতা ঘুরাইতে ঘুরাইতে মা ফাতেমার হাতের মধ্যে ঠোসা পড়ে গেছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে বললেন, এ ফাতেমা, তুমি যদি অনুমতি দাও তাইলে রসুলের কাছে আমরা একটা খাদেমা চাবো। কি চাবো? খাদেমা। অন্তর থেকে ধারণ করেন, তাইলে আপনারা আমল করতে সহজ হবে। আর যদি অন্তর থেকে ধারণ না করেন, মসজিদের বাহিরে গেলে আর আপনার মধ্যে আমল থাকবে না, আর আমল থাকবে না, বাহিরে গেলে শেষ। একটা খাদেমা আমি রসুলের কাছে চাবো, তুমি যদি বলো। ফাতেমা বলে, ঠিক আছে, আপনি যান। আলী আসলেন, রসুল্লাহ বললেন, আলী কেন আসছেন এখন? বলছে, হুজুর, আপনার কন্যা ফাতেমাতুজ জাহরা তিনি জাতা পিষতে পিষতে তার হাতে ঠোসা পড়ে গেছে। কখনো কিছু আটা বিক্রি করতে হয় অন্য অন্য ইয়ার জন্য, আবার কখনো নিজেদের জন্য রুটি বানানোর জন্য আটা করতে হয়। এইভাবে ঠোসা পড়ে গেছে হাতের মধ্যে, কূপ থেকে নিজে পানি আনতে হয়, একজন খাদেমা ব্যবস্থা করে দিলে হয়তো। রসুলুল্লাহ বললেন, আওলাদে রসুলরা কখনো খাদেমা ব্যবহার করে না। বলেন না, আওলাদে রসুলরা কখনো খাদেমা ব্যবহার করে না। তোমরা যদি চাও হে আলী, তাহলে এর চেয়ে উত্তম খাদেমা আমি ব্যবস্থা করে দিতে পারি। কি? আল্লাহ রসুল বললেন, যাও ফাতেমাকে বলবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এইটা যেন 100 বার এরকম মিলায়। বলে কখন? বলে ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে। ফজরের পরেও পড়বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। জোহরের পরেও পড়বে, আসরের পরেও পড়বে, মাগরিবের পরেও পড়বে, এশার পরেও পড়বে। এইটাকে বলা হয় হাদিসের ভাষায়, বুখারী মুসলিমের হাদিস, তাসবিহে ফাতেমি। তাসবিহে কতবার করে? 33 বার সুবহানাল্লাহ, আর 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার। এই তাসবিহে ফাতেমি কখন কখন পড়তে হয়? 5 ওয়াক্ত নামাজের পরে পরে। এখন আপনার মুখে তো ফাতেমা আছে, ফাতেমার নাম শুনলে কানে ধরে চিত্তায় পড়েন, যাইত্যা পড়েন। ফাতেমার প্রেম আপনার অন্তরে ভরপুর হয়ে গেছে। আসলে হাকিকত শূন্য আপনার অন্তর। হাকিকত কি? আপনারা বলেন, এই যে তসবি পড়তে বললো 100 বার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এইটা কোন সময় পড়তে কইছে? তাইলে বোঝা গেল তসবি আদায় করতে হইলে আগে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। তা আপনি যদি তসবিহে ফাতেমি না পড়তে পারেন, আপনি চিল্লাইলে কিলা বলব ফাতেমারে মহব্বত করেন। আর তসবি আদায় করতে হইলে আগে যাইতে হবে কি? নামাজে। বলেন না, আগে কিসে যাইতে হবে? নামাজে। যখন নামাজ শেষ করবেন তখন তো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আসবে। তো আপনি নামাজই পড়েন না, তসবি ফাজমি কখন করবেন? কি কখন করবেন তসবি ফাতেমি? তো ফাতেমাকে বলছে, তোমাকে তসবি দিলাম, এই তসবিটা করো। আল্লাহর কসম কি উপকার দেখেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? জাতা ঘুরাইতেছেন, আটা পিষতেছেন, হঠাৎ করে ক্লান্ত হয়ে ঘুমায় গেছেন। ওই যে তসবি জপে ফজরের পরে 100 বার, জোহরের পরে 100, আসরের পরে 100, মাগরিবে 100, এশাতে 100, ডেলি কত হয়ে যায়? 500 বার হয়ে যায়। এই প্রতিদিন 500 বার তসবি জপার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আটার জাতা ঘুরাইতেছেন, ওই ঘুরাইতে ঘুরাইতে ক্লান্ত হয়ে ঘুমায় গেলে ফাতেমা ঘুমাইয়া যায় বটে, কিন্তু আটার জাতা নিজে নিজে ঘুরতে থাকে। আটার জাতা নিজে নিজে ঘুরতে থাকে। একদিন রাসূল পাক আয়েশা দেখতেছে ফাতেমা ঘুমাইয়া গেছে, কিন্তু জাতা ঘুরতেছে, আটা বাইর হইতেছে, জাতা ঘুরতেছে, আটা বাইর হইতেছে। রসুল অবাক হইয়া ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা এটা কি? বলে, আব্বাজান, আপনি যে ওজিফা দিয়েছিলেন সেই ওজিফা আমি 5 ওয়াক্ত নামাজের পরে করি। তাইলে ফাতেমা 5 ওয়াক্ত নামাজি ছিলেন কিনা? হ্যাঁ? তো ফাতেমার ভালোবাসা যারা দাবি করে তারা কি নামাজি হবে না বেনামাজি হবে? হ্যাঁ? নামাজ দরকার নাই, ফাতেমার কথা শুনলে কানা ধর্ম নাকি? এটা ভালোবাসা? আল্লাহ কো এটা মুনাফিক। এটা কি? এটা কি বলেন? এটা কি? মুনাফিক। আলীর কথা শুনলে কানা ধরি, কিন্তু নামাজ। কিন্তু ঘটনা কি করছে জানেন? খায়বরের ময়দানে 300 সাহাবী আটক। এই ওয়াজ আমি আপনাদেরকে বারবার শোনাইছি না? 300 সাহাবী আটক। আপনারা নামাজ পড়েন না,
হ্যাঁ, নামাজ পড়েন না, নামাজ পড়েন তো পড়ে না। আমি দেখেছি খুব, আমার সাথে থাইকাও আমার হালত বুঝে নাই। আমি বাতিনি নামাজ পড়লেও তারা জানে না, জাহিরি নামাজ পড়লেও জানে না। এরা মনে হয় আমাকে হুজুর মনে হয় নামাজ পড়ে নাই। আমি যে কোন জায়গা দিয়ে নামাজ পড়ছি হে দেখেই নাই, কারণ তার ঘুম বেশি। তার ঘুম কি বেশি? আলহামদুলিল্লাহ, আমার জীবনে নামাজ কাজা হয় না, জীবনে নামাজ কাজা হয় না। আপনার যদি নামাজ কাজা করেন, নামাজ তো কাজা হয় না, ফাসুক তো নামাজ তো কাজা হয়ই না। বরং ওই যে বললাম, আমি যেই জায়গাটায় চলি, নিজের কথা বলা নিষেধ আছে, তারপরও বলি, আমার এই ভিতর বাহির সব কিছু জানতেন আমার একটা লোক, নাম হইল হাসান। সে আমার একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিতর বাহির সব জানে। হাসান করে নাম, এই ছেলেটা আমার ভিতর বাহির সব জানে। আর বাকি যারা আছে এরা আমার জাহিরি হালতই বুঝে নাই, বাতিনিরা বুঝবে কখন? তো এই হলো অবস্থা। তো আপনার হালত বোঝার জন্য পবিত্রতা শর্ত। কি শর্ত? পবিত্রতা শর্ত। সেই পবিত্রতা কি? সমস্ত নেফাকি অন্তর থেকে বাহির করে দিতে হবে। নেফাকি বাহির করে দিতে হবে অন্তর থেকে। এই নেফাকি যখন বাহির করে দিবেন, তখনই আপনি নবীর হাল হাকিকত বুঝবেন, আহলে বাইতের হাল হাকিকত বুঝবেন। তো খাতুনে জান্নাত এইভাবে জাতা ঘুরাইতেন, ওজিফাও করতেন, এমন এমন ওজিফা করতেন। আল্লাহর রসুলের মেয়ে খাতুনে জান্নাত প্রতি রাত্রে 1000 রাকাত নামাজ পড়তেন। কয় হাজার রাকাত? তা আপনি না ফাতেমার আশেক, কয় রাকাত পড়েন? হ্যাঁ, কি ফাতেমার আশেকরা কয় রাকাত পড়ে? ফরজই পড়ে না। ফাতেমার আশেকরা ফরজই পড়ে না। এই হলো ফাতেমার আশেক। তো এগুলো হচ্ছে কি, ওই যে অন্তরে কি নাই, ধারণ করতে পারে নাই, নেফাকি। তো খাতুনে জান্নাত ফাতেমা জাহরা তিনি অসুস্থ হইলেন। কি হইলেন? কথা বলেন না। অসুস্থ হইলেন। অসুস্থ হয়েছেন, এর মধ্যে আমি আরেকটা আলোচনা করি, শোনেন। একদিন গভীর রাতে ফাতেমা অসুস্থ হইলেন। গভীর রাতে নবীজি গেলেন ফাতেমার ঘরে, আর কেউ নাই, শুধু রসুল আর ফাতেমা। গিয়া ফাতেমার ঘরের দরজায় দাঁড়াইলেন, ডাক দিলেন, ফাতেমা। সৌদি আরবের ভাষা এটা, আইনা ফাতেমা। কাউকে ডাক দিলে আইনা শব্দটা ব্যবহার, আইনা ফাতেমা, ফাতেমা তুমি কোথায়? আর ঘরের দরজা আওয়াজ দিলে আরবিতে বলে কারাল বাপ, ফাতেমা দরজা খোলো। তো কোনো প্রশ্ন থাকলে এইভাবে করে, মান আনতা, তুমি কে? তো রসুল যখন আওয়াজ দিতেন, আওয়াজে ফাতেমা কোনো প্রশ্ন করতেন না, কোনো প্রশ্ন করতেন না, কারণ আওয়াজ দিলেই ওই আওয়াজেই বুঝতেন যে রসুল আসছে। দরজা আওয়াজ দিলে ফাতেমা কি বুঝতেন যে রসুল আসছে, দরজা খুলে দিতেন। আবার রসুলের সাথে কেউ থাকলেও ফাতেমা ভিতর থেকে বলতে পারতেন যে কেউ না কেউ আছে, কেউ না কেউ সাথে আছে। তো গভীর রাতে দেখেন খাতুনে জান্নাতের ঘরের দরজা গিয়ে আওয়াজ দিছে, কারাল বাপ, আইনা ফাতেমা, দরজা খোলো, তুমি কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিয়ে রসুলকে ঘরে নিছেন। ঘরে নেওয়ার পরে আল্লাহ রসুল বলে, আমাকে 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস পানি দিলেন। বিবাহর সময় দুলা আর দুলহাইন আমাদের দেশে আগে ছিল, এখন আপনাদের ঢাকায় আছে কিনা জানি না। শ্বশুরবাড়ি থেকে দুলা বিয়ে করে বউ নিয়ে আসলে আগে পালকিতে নামায়া একটা শিলের পাঠার মধ্যে দাঁড়া করাইতো, শিলের মধ্যে দাঁড়া করাইতো। মুরব্বীরা কেউ আইসা মাথায় কি দিত? পানি দিত। এটা রসুলের সুন্নত, এটা রসুলের সুন্নত। বউ আর স্বামী স্ত্রীকে এক জায়গায় দাঁড় করায়া মাথার উপরে পানি ছিটিয়ে দেওয়া, এটা খাস সুন্নত রসুলের পাক, সুন্নতে মতওয়ার আছে, এটা সুন্নত। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার মাথায় ওই রাত্রে কিছু পানি ছিটিয়ে দিলেন। এই যে কোরআন সংকলন, কেন কোরআনকে একত্রিত করা হলো? কারণটা কি? হযরত আবু বকর, হযরত উমর, উসমান 3 জনে মিলে যদি কোরআন সংকলন না করতেন, এই কোরআনটা আজ দুনিয়াতে থাকতো না।
কেন থাকতো না? এক যুদ্ধে 7,000 হাফেজ শহীদ হয়েছে। কয় হাজার বলেন না, কয় হাজার? 7,000 হাফেজ যারা কোরআনটাকে সিনায় রাখছিল, এরা যখন শহীদ হয়েছে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেছে যে রসুল আল্লাহর কোরআন যাদের সিনায় আছে এরাই যদি শহীদ হয়ে যায় তাইলে এই কোরআন খুঁজে পাবো কোথায়? এগুলো তো থাকবে না, কোরআন আমরা হারায় ফেলবো। সেই কারণে যেই কয়জন হাফেজ আছে সকলকে ডাকলেন যে কার সিনায় কতটুকু কোরআন আছে তাড়াতাড়ি করে আসেন, এক জায়গায় জমা করেন। আমরা এটাকে সংকলন না করলে এইভাবে 7,000 শহীদ হয়ে গেছে, আরো এরকম হাফেজ শহীদ হয়ে যাবে। কার সিনায় কতটুকু কোরআন আছে? কারো সিনায় 1 পারা আছে, কারো সিনায় 1টা সূরা আছে, কারো সিনায় 2টা সূরা আছে, এগুলো হারায় যাবে। যদি কারো সিনায় সূরা ইউসুফ থাইকা থাকে, ওই সাহাবী শহীদ হয়ে গেলে সূরা ইউসুফ হারায় গেল, তাইলে আমরা এটাকে করতে যোগাবো। এই জন্য সময় থাকতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাড়াতাড়ি কোরআন সংকলন করো, এটাকে লিখিত আকারে বাইর করো। যদি বাইর না হয় তাইলে হাফেজরা শহীদ হইতে হইতে এক সময় কোরআন থাকবে না। এই জন্য কোরআন সংকলন করা হলো। আর শিয়ার বাচ্চারা কি কয় যে কোরআন সংকলন করেছে ওনারা আহলে বাইতের আয়াত বাদ দেওয়ার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। কোরআন কেন সংকলন হয়েছে জানো? ইতিহাস জানে না। 7,000 হাফেজ যখন শহীদ হয়ে গেছে তখন কোরআন সংকলন করা জরুরি হয়ে পড়ছে। কি হয়ে পড়ছে? জরুরি হয়ে পড়ছে। যেই কয়জন হাফেজ ছিল যার যার সিনায় কোরআন, তাদেরকে বললো আপনারা এটা চামড়ায় লেখেন, পাতায় লেখেন, নিয়ে আসেন। সবাই যখন চামড়ায় পাতায় লেখে লেখে আইনা আবু বকরের সামনে জমা দিল, আবু বকর সিদ্দিক বলল, ওমর যেই কাজ রসুল করে না এটা আমি কেমনে করব? দেখেন ভয় পেয়ে গেছে। যেই কাজ রসুল করে নাই, একসাথে করে না, আমি কেমনে করব? তখন মাওলা আলী গিয়ে বলছে, আবু বকর যদি এই কাজ না করেন, রসুল্লাহ করে নাই ঠিক আছে, আপনি কেমনে করবেন? এই কাজ না করলে কিয়ামত পর্যন্ত কোরআন পৌঁছাইতে পারবেন না। তখন 40 জন জলিল কদর সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বড় বড় জলিল কদর সাহাবায়ে কেরাম নিয়ে তারা বোর্ড গঠন করে এই কোরআনের সংকলন করেন। 30 পারা কোরআন, সূরার নাম দেন, একত্র করেন, এটাকে এইভাবে সাজান, সাজায় এই পরিপূর্ণ কোরআন আমাদের হাতে তুলে দিলেন। আমাদের হাতে কি করলেন? এই কোরআন তুলে দিলেন। আর আজকে ওনাদের উপরে হোয়াত দেওয়া হয়, ওনারা কোরআনের আয়াত তারিফ করে, কি তাহরিফাত করছে, কোরআনের আয়াত কমাইছে বাড়াইছে। বলেন না নাউজুবিল্লাহ। ইহুদিদের চক্রান্ত বড় কঠিন, কারণ আল্লাহ কোরআনে বলেছে কি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহই নিছি। আপনারা বলেন কোরআন হেফাজতের দায়িত্ব কে নিছে? তা আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব নেয়, এই কোরআন কমান বাড়ানোর কোনো সুযোগ আছে? যদি কমান বাড়ানোর সুযোগ হয় তাইলে তাদের ক্ষমতা আল্লাহর চেয়ে বেশি। হ্যাঁ, তাইলে শিয়ার বাচ্চারা কি গোমরাহ নাকি হেদায়েত প্রাপ্ত? হ্যাঁ, গোমরাহ। এই কোরআন সংকলন করে আমাদের হাতে দিয়ে গেলেন। তো সেই মাওলা আলী তিনি খায়বারের জমিনে গেছেন, 300 কোরআনের হাফেজ সেখানে বন্দী। মাওলা আলী যুদ্ধের ময়দানে বলতে লাগলেন যে আমি যদি শহীদ হই তাইলে 300 হাফেজও শহীদ হয়ে যাবে, কি করা যায়? এদিকে আসরের নামাজ পড়ায় আখের ওয়াক্ত শেষ। হঠাৎ করে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি যুদ্ধের ময়দানে আসছি, 300 কোরআনে হাফেজ সাহাবী বন্দী, এরা শহীদ হয়ে গেলে রসুলের কোরআন হারায়া যাবে, আমি যদি শহীদ হয়ে যাই এরাও শহীদ হয়ে যাবে, এখন তো আমি নামাজে দাঁড়াইতে পারতেছি না। আল্লাহ এই মুহূর্তে ওজরের কারণে আল্লাহ আমাকে আসরের নামাজটা তুমি মাফ করো। কে? মাওলা আলী বলতেছেন এই মুহূর্তে আমার আসরের নামাজটা মাফ করো, ওজরের কারণে দাঁড়াইতে পারতেছি না। সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসছে, আল্লাহ বলতেছেন আলী তুমি তো নামাজের ক্ষমা চাইতেছ, শোনো দক্ষিণ দিকে গোড়ার মুখ করো, কারণ এখান থেকে দক্ষিণ দিকে কাবা, দক্ষিণ দিকে গোড়ার মুখ ফিরাও, এক হাতে তরবারি ধরো, যুদ্ধ করো, আরেক হাতে ডাল ধরো, দাঁত দিয়া কামড়ায়া গোড়ার লাগাম ধরো, আর চোখের ইশারায় নামাজ আদায় করো। নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই। আর তুমি আলীর নাম শুনলে লাভ মারো, কিন্তু নামাজ নাই। সলিমুদ্দি কলিমুদ্দি তোমার জন্য নামাজ মাপ, আলীকেই তো মাপ দেয় নাই। কঠিন দায়িত্বের উপরে নামাজ আদায় করতে হয়েছে, এক হাতে যুদ্ধ করতে হয়েছে, এক হাতে গোড়াকে কেবলামুখী করতে, একদিকে গোড়া কেবলামুখী, আরেকদিকে এক হাতে তরবারি চালায়, একদিকে যুদ্ধের ডাল ফেরায়,
আরেকদিকে দাঁত দিয়ে কামড়ায় গোড়ার লাগাম, আবর চক্ষির ইশারায় নামাজ। এই অবস্থায় নামাজ মাপ দিল না। আলীকে বললেন নামাজ মাপ নাই, আর তুমি 1400 বছর আইসা আলী আলী জিকির করে নামাজ মাপ বানায় ফেলাইছো। এরা কি আলীর অনুসারী না শয়তান? কি বলেন, শয়তান না অনুসারী? তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো তো? হ্যাঁ, কথা বলেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বো? হাত নামান। রমজানের রোজা রাখবেন? তারাবি পড়বেন তো নাকি? নাকি পড়বেন না তারাবি? শিয়ার বাচ্চারা তারাবি পড়ে না, শিয়ার বাচ্চারা তারাবি পড়ে না। মনে রাখবেন, যারা সুন্নি নবীর আশেক, যারা আহলে বাইতের আশেক, তারা কখনো তারাবি ছাড়ে, আর শিয়ার বাচ্চারা তারাবি পড়ে না। যারা তারাবি পড়ে না, ফতুয়াবাজি করে, বুঝবেন এরাই শিয়ার বাচ্চা, এরাই কি। আর যারা তারাবি 20 রাকাত পড়বে, এরা সুন্নি। এরা কি? সুন্নি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। দরকার আছে না নাই? তারাবি পড়বেন, কিন্তু আমাদের এখানে তো সূরা তারাবি হয়, আপনারা তো অনেক সময় খতমের পাগল। মনে রাখেন, আপনি খতম তারাবি পড়েন, কিন্তু সুন্নি হইতে হইব। যদি কোনো বাতেলের পিছে আপনি খতম তারাবি পড়েন, খতম তো দূরের কথা, ঈমান সহ চলে যাবে। এই জন্য খতম তারাবি বড় নয়, ঈমান বড়। বলেন না, খতম তারাবি বড় না ঈমান বড়? হ্যাঁ, ইমাম যদি সুন্নি হয় সেখানে সূরা তারাবি হইলেও পড়েন, আর ইমাম যদি বাতিল হয়, গুস্তাকে রসুল হয়, দুশ্মনে রসুল হয়, সেখানে খতম তারাবি পড়বেন। যদি পড়েন তাইলে ঈমান চলে যাবে, সওয়াব তো দূরের কথা। তা আমাদের এখানে সূরা তারাবি হয়, আপনারা যারা পারেন আসবেন, তারাবি মিস করবেন না। কি তারাবি মিস করবেন? তারাবি মিস করে কারা? শিয়ার বাচ্চারা। বলেন না, তারাবি মিস করে কারা? শিয়ারা। সুন্নিরা তারাবি পড়ে, পড়ে না? এবার আবার অনলাইনে দেখলাম, সৌদি আরবের টেলিভিশনে খবর দিছে, সৌদি আরবের ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিছে এরা তারাবি 10 রাকাত পড়বে। বলেন না নাউজুবিল্লাহ। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। যদি জিজ্ঞাসা করি সৌদির ইমামদেরকে, তারাবি 10 রাকাত এটা কোন হাদিসে আছে? এক দলে তো কয় 8 রাকাত আছে, কিন্তু আপনারা 10 রাকাতের সিদ্ধান্ত নিলেন, এটা কোন হাদিসে আছে? কথা কন না। এমন কোন হাদিস পৃথিবীতে নাই যে 10 রাকাত তারাবি আছে। তাহলে সিদ্ধান্ত কি তারা কোরআন সুন্নাহ অনুযায়ী নিছে না কোরআন সুন্নাহর বাহিরে? মন গড়া। আপনারা মনে করেন যে কাবার ইমাম হইলি বুঝি জান্নাতি। কাবার ইমাম না, কাবার বিদ্যা হিন্দা মরলেও জাহান্নামে যাবেন। শর্ত হলো ঈমান। বলেন শর্ত কি? আবু জাহেলের বাড়ি মক্কায় ছিল না? রসুলের ঘরের পাশে না? এবারটা কি জান্নাতি না জাহান্নামী? কেন জাহান্নামী? রসুলের বাড়ির লগে বাড়ি। হ্যাঁ, তো রসুলের ঘরের লগে ঘর থাকলেও যদি ঈমান না থাকার কারণে জাহান্নামে যায়, 1400 বছর পরে কাবা শরীফের ইমাম হইলে কি লাভ? যদি ঈমান না থাকে। হ্যাঁ, রাসূলুল্লাহর শরীয়তের উপরে যারা আঙ্গুল তুলবে তারা ঈমানদার থাকতে পারে। সে শুধু কাবার না, আরো সজিমের ইমাম হইলেও কাম হইতো না। এটা মনে রাখতে হবে। তাহলে তারাবি কয় রাকাত পড়বেন? জোরে বলেন, কয় রাকাত পড়বেন? তো খতম তারাবি পড়েন, সমস্যা নাই, কিন্তু কোনো বাতিলের পিছে পড়বেন না, বাতিলের পিছে পড়বেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তাইলে আমরা তওবা করব। বলেন আমরা কি করব? তওবা করব। এখন থেকে তওবা করব। আল্লাহ, সুদ খাইছি আর জীবনে সুদ, ঘুষ খাইছি জীবনে ঘুষ, মদ পাইছিলাম আর জীবনে মদ খাবো না। নামাজ ছাড়ছিলাম এতদিন, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। ওই তসবিহ ফাতিমি যদি আশেক হয়ে থাকেন, ফাতেমার আশেক, তাহলে তসবিহ ফাতিমি আদায় করবেন। আর তসবিহ ফাতিমি আদায় করতে হলে 5 ওয়াক্ত নামাজ আপনার পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, তসবিহ ফাতিমি আদায় করেন। সকল সমস্যা, যত কঠিন কঠিন সমস্যা সামনে আসবে, সব সহজ হয়ে যাবে যদি আপনি তসবিহ ফাতিমি আদায় করেন। তসবিহ ফাতিমি আদায় করেন, কারো কাছে যাওয়ার দরকার নেই। তসবিহ ফাতিমি 5 ওয়াক্ত নামাজের পরে পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার করতে থাকেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাইলে আমরা আহলে বাইতের আশেক হতে চাই, মুখে না কাজে? হ্যাঁ, জোরে বলেন, মুখে না কাজে? কাজে আশেক হব।
কাজে আশেক হই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন, জোরে বলেন আমিন। এখনো সময় আছে, বাতিল ফেরকা থেকে বেঁচে থাকেন, বাতিল ফেরকা থেকে বেঁচে থাকেন। আমার কথাগুলো শুধু এই উদ্দেশ্যেই বলা যে ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। ঈমানকে মজবুত রাখার জন্য আমলের বাগান সাজায় দেন, বেশি বেশি আমল করেন, দেখবেন ঈমানের সৌন্দর্য বেড়ে যাবে। ঈমানের নূর যখন কলবে আসবে, তখন আর কোনো শয়তান, জিন হোক, মানুষ শয়তান হোক, আপনাকে ধোঁকায় ফেলতে পারবে না। এই জন্য ঈমান মজবুতির পাশাপাশি আপনি আমলগুলোকে খালেস করে নেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন, জোরে বলেন আমিন। তাইলে রমজান শরীফ সামনে আসতেছে, আমরা রমজানকে তার স্বাগতম জানায়া বরণ করে নিব, রমজানের রোজা রাখবো, তারাবি পড়ব এবং দান সদকা বেশি বেশি করবো। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। দান সদকা করা দরকার আছে না নাই? বখিলামি করেন না, বখিলামি করেন না, দান সদকা বেশি বেশি করেন, বেশি বেশি করেন। যত বেশি দান সদকা করবেন, আল্লাহর হাবিব বলেছেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকান, যেই ব্যক্তি দান করে বেশি, সে ফাসেকও হইলেও আল্লাহর বন্ধু, ফাসেক হইলেও আল্লাহর বন্ধু। বেশি বেশি দান সদকা করেন। আল্লাহ সকলকে দান সদকা করার তৌফিক দান করুক। আর পরিপূর্ণ মুখে নয়, অন্তরে আহলে বাইত এবং পাক পাঞ্জাতন খোলাফায়ে রাশিদা মানার তৌফিক দান করুক, বলেন আমিন। আল ফাতিহা আলা রূহিন নবীল আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কাবলা জুমা 4 রাকাত পড়েন।